আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো মশালা ধোসা বাইটস। তো ছোটোখাটো টিফিনের জন্য এটা কিন্তু একদম বেস্ট রেসিপি। একটু ঝাল ঝাল লাগে, খেতে খেতে খুবই ভালো লাগে। তো চলো দেখে নিই এই মশালা ধোসা বাইটস বানানোর জন্য কী লাগছে। তো প্রথমে একটা ছোট বাটি মেপে আমি নিয়ে নিয়েছি 1 বাটি সুজি, 1 বাটি চিড়ে, আর নিয়ে নিয়েছি ওই বাটিটা মেপেই 1 বাটি দই। এরপর আমি ওর মধ্যে সামান্য লবণ আর হাফ কাপ জল দিয়ে ওটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর আমি মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে ওর মধ্যে 1 চামচের মতন কালো সর্ষে আর 1 চামচের মতন আদা কুচি দিয়ে দিয়েছি, একটুখানি লঙ্কা কুচি। এরপর একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি কারি পাতাটা দিয়ে আবার একটু ভেজে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি ভালো করে একটু ভেজে নিয়েছি একটু নরম হওয়া পর্যন্ত। পেঁয়াজটা যখন নরম হয়ে এসে তখন আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হলুদ, আর দিয়ে দিয়েছি 1 চামচের মতন একটুখানি চিনি। এরপর আবার আমি মশলাটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি আর দিয়ে দিয়েছি হাফ টুকরো লেবুর রস। তারপরে একটু নাড়িয়ে নিয়ে টমেটোটা একটু নরম হলে এরপর আমি আগে থেকে সেদ্ধ করা আলু নিয়ে এইভাবে একটু ম্যাশ করে নেব। তো এখানে আমি 2টো আলু দিয়েছি। এরপর আমি আলুটাকে মশলার সাথে একটু ভালো করে টানিয়ে নিতে হবে যাতে এটা একটু শুকনো শুকনো হয়ে যায়। তো দেখো এটা তৈরি হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আলুটা ঠান্ডা হয়ে আসলে এরপর আমি আলুটাকে নিয়ে এরকম ছোট ছোট বলের আকার তৈরি করে নেব। বলের আকার তৈরি করা হয়ে গেলে এরপর আমি যেই ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর আমি এই দিকে নিয়ে নিচ্ছি একটা অ্যাপে প্যান। সেই প্যানটাকে আমি প্যানের মধ্যে আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি। তো এখানে আমার কাছে ব্রাশ ছিল না, তো আমি একটা বেগুনের সাহায্যে তেল লাগিয়ে নিয়েছি। এরপর আমি যেই ব্যাটারটা তৈরি করেছিলাম মানে ধোসা ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা আমি অল্প অল্প করে দিয়ে তারপর একটুখানিক পর আমি যে আলুর বলগুলো তৈরি করেছিলাম সেইগুলো আমি ওর মধ্যে দিয়ে দেব। ওর মধ্যে দিয়ে আমি 2 মিনিটের মতন ওয়েট করব। একটু যখন টেনে আসবে তখন আমি আবার ধোসার ব্যাটারটা আলুর ওপর থেকে একটু দিয়ে দেব যাতে আলুটা একটুখানি ঢেকে যায়। তারপর আমি আবার 2 থেকে 3 মিনিটের মতন একটু ওয়েট করব। আর এটা কিন্তু একদম গ্যাসটা কমিয়ে নিয়ে করতে হবে। 2-3 মিনিট ওয়েট করার পর এরপর একটা চামচের সাহায্যে ওটাকে এইভাবে উল্টে দিয়ে তারপর আমি হাফ চামচের মতন করে একটু তেল আমি ওর মধ্যে দিয়ে দুপিট এপিট ওপিট করে একটু সময়ের জন্য ভেজে নিতে হবে। তো এই যে দেখো এগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর আমি এইগুলোকে নামিয়ে নেব। তো এই যে আমার মশালা ধোসা বাইটস একদম তৈরি হয়ে গেছে। তো রেসিপিটা ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো।